আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমা ব্লগস 23। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। ফাতেমা ব্লগস থেকে আমি ফাতেমা চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তো অনেক দিন পরে আপনাদের সাথে দেখা হলো। তো এখানে যেহেতু এখন পুরো বাংলাদেশের বলতে নোয়াখালীর অবস্থা অনেক খারাপ। নোয়াখালী, কুমিল্লা, ফেনী এদিকের অবস্থা অনেক খারাপ, সেটা আমরা সবাই জানি, পুরো বিশ্বের মানুষ জানে যে কী অবস্থা নোয়াখালী এবং ফেনীর অবস্থাটা। তো যাই হোক, এই তো এখানে আমাদের কিছু ভাই, আমার ছেলে, আমার হাজব্যান্ড, ওনারা যাচ্ছে, হয়তো দেখে বুঝতেই পারতেছেন ওনারা কোথায় যাচ্ছে। তো আসলে চেষ্টা করি, আমি অনেক অনেক ভিডিওতে বলে থাকি যে আমি অনেক কিছু চাইলেও দেখাতে পারি না বা দেখাই না ইচ্ছাকৃত, কিন্তু অনেক সময় আবার মনে চায় যে না, সবাই সাথে আমিও একটু চেষ্টা করি মানবতার ফেরিওয়ালা হইতে। তো মানবতার ফেরিওয়ালা হইতে পারি কিনা বা পারবো কিনা জানি না, তবে চেষ্টা একটু চেষ্টা করলাম আর কি। যাই হোক, এই তো এখানে যাচ্ছে নোয়াখালীর উদ্দেশ্যে। তো আমার হাজব্যান্ড বা আমার ছেলে, আমার মানে কিছু খুব কাছের কিছু ভাই আছে, দুজন ভাই আছে সাথে। তো এখানে আমাদের একা না, তারাও আমাদের সাথে আছেন। তার হয়তো দেখে বুঝতে পারছেন তারা যাচ্ছে। আসলে রাত্রে যখন 1টা বাজে তখন তারা চলে গেছে ঘর থেকে বের হয়ে। তো এই তো সারা রাত রাস্তায় ছিল, আর এখনও সকালবেলা এখানে আসছে। তো এটাও আমাদের নোয়াখালীর মধ্যেই। তো এখন চলে আসে, দেখে হয়তো বুঝতে পারতেছেন বৃষ্টি এবং পানি কীরকম অবস্থা হয়ে আছে বৃষ্টিতে। তা আসলে আমার জীবন কেন, আমার বাবার বয়সও কিনে দেখেছে কিনা আমি জানি না যে নোয়াখালীতে বন্যা বা নোয়াখালীতে পানি, এত পানি দেখেছে কিনা আমি জানি না। কারণ আমার আমার বুঝকেনে তো দেখি নেই, আমার বুঝজ্ঞান যখন হয়েছে তখনও আমি দেখি না। এখন আমার বাবা দেখেছে কিনা সেটা আমি বলতে পারবো না। আমার মা বা আমার নানা মানে বোনদের সাথে বা যাদের সাথে আলাপ করে আত্মীয় স্বজন সবাই বলে যে তারা জীবনে এরকম পানি দেখে নাই বা নোয়াখালীতে এরকম বন্যা হয়নি। তো যাই হোক, উপরওয়ালার লীলা খেলা, কখন কি হয় জানি না। আর ফেনীর অবস্থা তো খুবই খারাপ, আমাদের নোয়াখালী থেকেও কিন্তু ফেনীর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। কারণ একটা কথা আছে যে যারা সকালে বড় লোক, দিনে বিকালে ফকির, বিকালে বড় লোক, রাতে সকালে ফকির, এরকম অবস্থা হয়ে গেছে। অনেক ঘর বাড়ি ডুবে গেছে, অনেক জিনিস মানুষ কিছুই নিয়ে আসতে পারে না। যখন ঘুমে থেকে দেখা গেছে ফেনীর মানুষ ঘুমিয়ে ছিল, কিন্তু তাদের ঘরের ভিতরে ঘর ডুবে গেছে, ঘর থেকে সব কোনো কিছু বের করে নিয়ে আসতে পারে না। আসলে পরিস্থিতিতে এত খারাপ ছিল, কি বলবো, আমরা তো সবাই দেখেছি ফেসবুকে, আমরা সবাই মানে দেখলাম। আল্লাহ পাক আমাদেরকে দেখাইলো তাদের কষ্ট, তাদের হাজারি, কিংবা তাদের কত মুরব্বী ছিল, মা খালারা ছিলেন আমাদের, তারপরে বোনেরা ছিলেন প্রেগনেন্সি অবস্থায়। কী যে একটা ভয়ঙ্কর অবস্থা ছিল বা তারা কাটাইছে, আল্লাহ পাক ছাড়া, তারা ছাড়া কেউ বলতে পারবে না যারা এই দিনগুলো কাটাইছে যে কেমন ছিল। অনেকগুলি ভিডিও দেখে নিজেকে সামলায় রাখতে পারি নাই, কারণ নিজের চোখের দুই পাশ দিয়ে কীভাবে যে জল গড়িয়ে পড়লো নিজেও বুঝতে পারি নাই। কারণ এই সমস্ত ঘটনাগুলো দেখে, মর্মান্তিক ঘটনাগুলো চোখের সামনে, পানিতে এরকম মানুষ না খেয়ে আছে। তারপরে অনেকগুলি আমার খুব যেদিন পানি উঠেছে এর আগে পরের দিন আমি একটা ভিডিও দেখলাম, একটা ভাইয়া, তার ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন। তো উনি ওনার বোন প্রেগনেন্সি 8 মাসের গর্ভবতী, ওনাকে উদ্ধার করার জন্য ওনার ভার্সিটির কিছু ছাত্রছাত্রীকে নিয়ে বা ওনার কলিগদেরকে নিয়ে উনি উদ্ধার করতে গিয়েছেন। আমার ওনার বোনকে দেখে বা ওনাকে দেখে আমি সত্যি আমার নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না। কারণ বোনকে বাঁচানোর জন্য, বোনকে তাই সে সুস্থভাবে বা বেবিটাকে সুস্থ রাখার মালিক তো উপরওয়ালা, উনি সর্বোচ্চ চেষ্টা করছে। একজন আপু ছিলেন, ওনার কথা একটাই, বোনকে বাঁচাতে হবে, তোমার বোন আমাদেরও বোন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা নারী, এই যে আমাদের দেশ সমাজে নারীদের এত কষ্ট দেখেন না। পুরুষ হয়তো সেই সাঁতার কাটিয়ে আসতে পারতেছে বা কোনো কিছু কিন্তু মহিলারা আমরা চাইলে পারি নাই বা পারা সম্ভব হয় নাই। এমন বহুত মা বোনেরা অনেক কষ্ট করেছেন, পুরা নোয়াখালী এবং ফেনী, তাদের কুমিল্লা, তাদের তো কষ্টের কোনো শেষ ছিল না। ফেনীতেই সবচেয়ে ভয়ঙ্কর একটা দৃশ্য ছিল, যেটা সব পুরা বিশ্ব দেখেছেন। আর এখনও তাদের যে একটু একটু করে পানি কমতেছে, এখন তার আবার দেখা গেছে তাদের পানির সাথে বিষাক্ত সাপ, পোকামাকড় অনেক কিছু থাকতেছে। যাক, আল্লাহ ওনাদেরকে ধৈর্য দেখ, ওনাদেরকে আল্লাহর ধৈর্য ধরার মতন রহমত দেখ। আল্লাহ যেন ওনাদেরকে সেই তৌফিক দিয়ে ধৈর্য ধরে থাকার মতন আমরা দোয়া করি। এবং আমাদের কিছু সামান্য একটু চেষ্টা, আমাদের সেই চেষ্টাটা নিয়ে আমরা যে যা জায়গায় থেকে চেষ্টা করব যে তাদের পাশে দাঁড়ানোর জন্য। জানি না কতটুকু পারবো, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি বা যাব। কারণ
মানবতার ফেরিওয়ালা হতে পারবো কিনা, ওই যে বললাম জানি না, কিন্তু চেষ্টা করে মানে ত্রুটি রাখবো না ইনশাল্লাহ। নিজের যতটুকু সামর্থ্য আছে অতটুকু নিয়ে হয়তো আজকে থেকে হয়তো তাদের মানে এই যে কষ্টগুলো দেখে মানে নিজেকে সামলায় রাখতে পারতেছি না। তো এখন হয়তো অনেকে বলবেন আপনি কি মানবতার ফেরিওয়ালা হয়ে গেছেন। আমি ওই যে বললাম আমি কিন্তু আসলে চাইলেও কিন্তু যে দেখাইতে পারবো বা দেখাইতে পারি, কিন্তু আমি আসলে চাই না কখনো দেখাইতে। কিন্তু এই ভিডিওটা মানে একটা মানে দেখানোর একটাই উদ্দেশ্য হলো আমরা সবাই আসেন একাত্তরে ওই এখনও যারা আমরা মানে নোয়াখালী ফেনী মানে কুমিল্লার মানে বন্যার্থের পাশে আমরা দাঁড়াইলে এখনও সময় আছে আমরা দাঁড়াইতে পারি। কিন্তু এই যে পানি অবস্থা আমরা তাদেরকে পাশে যাই দাঁড়াইছি বা আসি বা চেষ্টা করতেছি, কিন্তু পানি শুকিয়ে যাওয়ার পরে তাদের যে কী অবস্থা হবে সেটা আল্লাহ পাক ভালো জানে। যাই হোক, এই তো দেখেন এটা আমার ছেলে যাচ্ছে, আমার বাবার বাড়ি কিন্তু অনেক দূরে, যেখানে মানে ত্রাণ দেওয়া হয়েছে ওখান থেকে অনেক দূর। তারপর আমার ছেলে মানে ওর নানুর বাড়িতে যাবে, কিন্তু আমাদের বাড়িতে এখনও আসতে পারছেন। দেখেন অবস্থা, পানির অবস্থা, একটা বাড়ির ভিতর দিয়ে মানে একটা না 2-3টা বাড়ির ভিতর দিয়ে যাইতে হইতেছে। মেন রাস্তাতে তো মানে যাওয়াই যাচ্ছে না, এত পানি যে কী বলবো। এটা আরেকটা বাড়ির ভিতর দিয়ে যাচ্ছে, মানুষের বাড়ির ভিতর দিয়ে যাচ্ছে আর কি। মানে এত পানি হয়েছে সেটা কি আর বলার বাসা নাই। আমাদের মানে যে রান্নাঘরটা সেটা ভেঙে পড়ে গেছে। তারপর অনেক কিছু মানে এত কষ্ট কি বলবো, হয়তো বুঝতে পারতেছেন কতটুকু পানি হয়েছে। তো এই তো চেষ্টা করেছে মানে সবাই একসাথে মিলে করার জন্য। আবার এই তো জায়গায় একটু জায়গা আবার শুকনাও আছে কিছুটা, আবার পুরো অনেকটা দেখা গেছে কোমর সমান পানি, আবার দেখা গেছে গলা সমান পানি, এরকম রাস্তায়ও আছে। তো এরা তো মানুষের বাড়ির ভিতর দিয়ে কিছু বাড়ির ভিতর দিয়ে আসছে, দেখে হয়তো বুঝতে পারতেছেন যে পানির অবস্থা। যেদিকেই তাকাই সেদিকেই পানি আর পানি। তো আমরা মানে আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন এইভাবে বন্যার্থ মানুষদের পাশে না, প্রত্যেকটা অসহায় মানুষের পাশে যেন আমার স্বামী দাঁড়াইতে পারে বা আমি দাঁড়াইতে পারি বা আমার ছেলে মেয়েরা, আমরা সবাই যেন পুরো পরিবার যেন সবার অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারে। আপনাদের দোয়া এবং ভালোবাসা যেন থাকে, আপনারা দোয়া করবেন এবং ভালোবাসেন। আর কি কি দিয়েছি সেটা আর বললাম না, মানে দেওয়াটাও আমি দেখাইতে নিষেধ করেছি আমার ছেলেকে, কারণ আমার ছেলেও চায় নাই যে এটা কাউকে দেখায়। আসলে এটা দেখাও মানে একটা ছোট হওয়া। দেখা গেছে যারা মানে অনেক ফ্যামিলি আছে যে তাদের অনেক মানে অর্থ সম্পদ আছে, কিন্তু তারা পরিস্থিতির শিকার। কারণ ওই চেহারাগুলো দেখালে তো কিন্তু অনেক খারাপ দেখা যায়। আমি কিন্তু সামান্য একটু মানে দেখানোর চেষ্টা করলাম, আমি কিন্তু পুরোপুরি দেখাইনি আপনাদের সাথে, সেটা আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন। আর আমাদের নোয়াখালীর মানুষ কিন্তু আসলে কিন্তু তারা যে কতটুকু মনসত্ব বা তাদের কতটুকু বিবেক আছে পুরো বিশ্ব কিন্তু মানে দেখেছেন বা জানেন। আর নোয়াখালীর মানুষকে কিন্তু মানুষ একসময় ঘৃণা করতো, কিন্তু এই বন্যার কারণে কিন্তু মানুষ নোয়াখালীর মানুষকে চিনেছে, নোয়াখালীর মানুষকে চেলুট জানাইছে। আর আমরা নোয়াখালীর মানুষ কিন্তু সত্যি, আমি আমার নিজের থেকে বলবো না বা নিজেকে বলবো না, নোয়াখালীর মানুষকে ভালোবাসে এবং ভালোবাসা দিতে জানে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, যদি বেশি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ভালোবাসার গভীরে তোমার নামটি চেনা, যে সুবাস ছড়ালো যেন এক হাসতায় না শুধু যে আসসালামু